হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ঘড়ির কাঁটা এখনও সকাল 6টা ছুঁইনি, আর ভোর ভোর কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে, তার কারণ এই আর কিছুক্ষণের মধ্যে আমি একটু বেরোবো, তো তাই জন্য অনেক ভোরে ভিডিওটা আমাকে শ্যুট করতে হচ্ছে। আর রোববারের মুশকিল আসান আমি কি করে মিস করি, এটা একদমই মিস করা যাবে না। তো আমি আরও একবার চলে এসেছি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে, যেখানে তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আমি কিন্তু আমার মতো করে দিয়ে থাকি। তো আজকেও আছে প্রচুর প্রশ্ন যেগুলো আমার মুঠোফোনে চলে এসছে, আর বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে পার্টিকুলার একটা টপিকে আমি প্রথমেই কথা বলতে চাই। সেটা হচ্ছে গত সপ্তাহে আমি যেই ভিডিওটা দিয়েছিলাম, মানে সর্ষের খোলের ভিডিও, এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকের প্রশ্ন প্লাস কমেন্ট, মেসেজ, কেউ কাউকে ফোন করেছে। তো প্রথমে সেই কথাগুলো একটুখানি বলে দিই, ঠিক আছে? আমি কারোর ইন্ডিভিজুয়ালের নাম ধরে বলছি না, কারণ যেহেতু জেনারেলি সবাই জিজ্ঞেস করেছে, তাই জন্য আমি মানে 3টে প্রশ্ন সব প্রশ্ন থেকে তুলেছি, যেগুলো আমি উত্তর তোমাদের দেবো। প্রথম প্রশ্ন, আমি জানি না এই প্রশ্নটা কেন এসছে। এই প্রশ্নটা এসছে যে এই সর্ষের খোল ডিএপির যে মিশ্রণটা, এটা কি ফলের গাছ, জবা গাছ, সব গাছে দেওয়া যাবে? আচ্ছা, আমি কি ভিডিওর মধ্যে একবারও বলেছি এইটা ফলের গাছে দেওয়া যাবে, জবা গাছ, অ্যাডেনিয়াম? আমি শুধুমাত্র শীতের চারা গাছের জন্যই কিন্তু খাবারটা দেখিয়েছিলাম। এখানে কিন্তু কোনো ফলের গাছ, জবা গাছ, টগর গাছ, বেলি, জুই আমি কিছু বলিনি, ঠিক আছে? অনেকে কিন্তু জিজ্ঞেস করেছো, আমি যেটা হবে সেটা কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিই। যদি এমন কোনো খাবার দেখায় যেটা মানে সব গাছে দিতে পারবে, আমি কিন্তু সেটা ভিডিওর মধ্যে বলে দিই, যেটা A to Z সব গাছে দেওয়া যাবে। যেমন একটা সাপোজ আমি বলছি সিভিড তুমি 12 মাস যে কোনো গাছ, মানে তোমার অ্যাডেনিয়াম থেকে শুরু করে, তোমার সাকুলেন্ট থেকে শুরু করে, কি বলি, অর্কিড থেকে শুরু করে সব কিছুতে সিভিড দিতে হবে। কিন্তু আমি সর্ষের খোল ডিএপি মিশ্রণটা দেখিয়েছি, সেটা শুধুমাত্র শীতের চারা গাছের জন্যই প্রযোজ্য, আদারওয়াইজ কোনো গাছে দেবে না, বোগানভিলিয়াতেও দেবে না, ঠিক আছে? যদি দেওয়ার হতো তাহলে আমি ভিডিওর মধ্যে বলে দিতাম, ঠিক আছে? নাম্বার 2 এসছে, অনেকে জিজ্ঞেস করেছে সাকুলেন্ট ক্যাকটাসে দেওয়া যাবে নাকি? একদমই না, সাকুলেন্ট ক্যাকটাসে ওই খাবারটা দেওয়া যাবে না, ঠিক আছে? আর নাম্বার 3, একজন জিজ্ঞেস করেছে যে সেম জিনিস কি বাদাম খোল দিয়ে করা যাবে? অবশ্যই বাদাম খোল দিয়ে করা যাবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। বাদাম খোল দিয়ে করতে হলে তাহলে কিন্তু অত দিন রাখা যাবে না, যেমন 3 দিন রেখে 4র্থ দিনে দেবো, তাহলে 2 দিন রেখে 3 দিনের দিন মানে গাছে দিতে হবে। 3-4 দিন বাদাম খোল পচলে কিন্তু অনেক স্ট্রং তৈরি হয়ে যাবে, মানে গাছের ক্ষতি হতে পারে। তো 2 দিন রেখে 3 দিনের দিন, মানে যেদিনকে ভেজালেন ওদিনকে, আর ওদিনকেই একসাথে ডিএপি ভিজিয়ে দেবেন, তারপরের দিন রাখবেন, তারপরের দিন 3য় দিনে গাছে দিতে পারবেন। এই ধরনের প্রশ্ন অনেকেই করেছে, তাই জন্য শুরুতেই এই বাদাম মানে এই খোলের গল্পটা শেষ করলাম। এবার আসা যাক তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর, ঠিক আছে? আজকে প্রথম প্রশ্ন এসছে প্রদীপ মুখার্জির কাছ থেকে। প্রদীপ কাকু বলছে, হ্যালো অনির্বাণ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তোমার ভিডিও তো প্রতিদিন দেখছি, আর প্রতিদিন তুমি যা ধামাকা করছো কি বলবো। বছর শেষ হতে এখনও অনেক দেরি, কিন্তু বছর শেষের মজা কিন্তু তুমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছো। প্রতিদিন নতুন নতুন জিনিস, নতুন নতুন টপিক তোমার থেকে শিখছি, খুব ভালো লাগছে। আমার এখন একটা জানার বিষয়, সেটা হচ্ছে বোগানভিলিয়া এখন নার্সারি থেকে আনার পর কি রিপোর্ট করা যাবে? যদি একটু জানিয়ে দিতে, ভালো থেকো, এভাবেই তুমি এগিয়ে চলো, তোমার সাথে আছি। থ্যাংক ইউ কাকু। আর কাকু মানে অনেক দিন ধরে, মানে প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে কাকু আমার সাথে কথা বলে, তো প্রায় প্রতিদিন কাকুর সাথে কথা হয়। তো এই যে বোগানভিলিয়া পার্টিকুলারলি এই যে প্রশ্নটা এসছে যে বোগানভিলিয়া এখন নার্সারি থেকে এনে রিপোর্ট করা যাবে না, এর ওপর একটা ভিডিও কাল কি পরশু, আমি কালকে প্রমিস করতে পারছি না, সোমবার প্রমিস করতে, সোমবার যদি না আসে মঙ্গলবার 100% কিন্তু একটা স্পেশাল বোগানভিলিয়ার ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, যেখানে আমি এর উত্তর দিয়ে দেবো।
কাকু আপনাকে বলবো যে আর একটুখানি ওয়েট করুন। তাও যদি বলতে হয় তাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে বোগানভেলিয়া এখন অবশ্যই নার্সারি থেকে এনে রিপোর্ট করা যাবে, ডিপেন্ড করছে গাছের ওপর। এখন যদি আপনি একটা 6 ইঞ্চি পটের মধ্যে বোগানভেলিয়া একদম রেডি গাছ কিনে আনেন, তাহলে ওটাকে রিপোর্ট করার দরকার নেই, ওটা ওরম থাক, ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করবেন। এবার যদি একটা ছোট গ্রো ব্যাগ পিপি প্যাকেটের গাছ হয়, 3 ইঞ্চি পিপি প্যাকেট, 2.5 ইঞ্চি পিপি প্যাকেট, তাহলে ওটাকে কিন্তু রিপোর্টিং করতে হবে, ঠিক আছে। এবার কি করে রিপোর্ট করতে হবে সেটা আমি কাল কি পরশু দেখাবো তোমাদের, ঠিক আছে। স্টে টিউন থাকো, খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমরা পাবে। এর পরের প্রশ্ন এসছে সমীরণ পাঁজার থেকে। সমীরণ মানে বলছে যে হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও বেশ কিছুদিন ধরে দেখছি, খুব ভালো লাগছে। তুমি খুব শান্তভাবে বন্ধুত্বপূর্ণভাবে তোমার কথাগুলো আমাদের সামনে তুলে ধরো, যেগুলো দেখতে আরও ভালো লাগে। রিসেন্টলি তোমার সর্ষের খোলের একটা ভিডিও দেখলাম, যেখানে তুমি ভাতের মানে ফ্যানে সর্ষের খোল ভিজিয়ে দেখিয়েছো। আমার এখন জানার বিষয় যে ভাতের ফ্যান কি শুধু গাছে দেওয়া যেতে পারে, যদি একটুখানি মুশকিল আসান করতে তোমার স্পেশাল এপিসোডে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি বলছি আজ থেকে প্রায় বছরখানেক আগে এক দাদার বাড়িতে, মধ্যমগ্রামের দাদার বাড়িতে, নামটা আমি ভুলে গেছি, খুবই খারাপ নাম ভুলে গেছি আমি। সেই দাদার বাড়িতে আমি গেছিলাম, অসাধারণ দাদার বাগান, মানে গ্রাউন্ড, তারপর দোতলা, তারপর 3 তলা, মানে 3টে স্টেপে দাদার বাগান। আর প্রচুর বোগানভিলিয়া, জবা, সবজি, ফলের গাছ কি ছিল না সেই বাগানে। আর টোটালি অর্গানিক, 100% অর্গানিকভাবে সেই দাদা কিন্তু ভাতের ফ্যান পচিয়ে সেই ফ্যানটা কিন্তু গাছে দিত অ্যাজ এ হিউমিক অ্যাসিড। ভাতের ফ্যানে জানো তোমরা, ওটা কিন্তু পচালে হিউমিক অ্যাসিডে মানে পরিণত হয়। তার জন্য অবশ্যই ভাতের ফ্যানটাকে যেটা করতে হয়, মাটির পাত্রের মধ্যে যদি পচানো হয়, আর সেটা যদি একটু ছাওয়া জায়গায়, অনেকে দাদা যেটা করতো যে তার যেহেতু বাগান অনেক বড় বাগান মানে গ্রাউন্ডে, তো বাগান থেকে বাগানে গর্ত করে মাটির হাঁড়ির মধ্যে ফ্যানটা রেখে সেই হাঁড়িটা মাটির ভেতরে রাখতো, রেখে উপরটা ফাঁকা থাকতো, ওখানে একটু কাপড় দিয়ে ঢাকা থাকতো, আর হাঁড়ির নিচটা ওই মাটির ভেতরে থাকতো। এরকমভাবে দিন 15-20 থাকতো। তারপর সেই ভাতের ফ্যানটা জলের সাথে ডাইলুট করে গাছে সে দিত, মানে খুবই ভালো রেজাল্ট যদি আপনি করতে পারেন। যদি এটা নাও পারেন, এমনি ভাতের ফ্যান 3-4 দিন বা 1 সপ্তাহ রেখে সেটা জলের সাথে মিশিয়ে গাছে দিতে পারে। আমি একটা গাছের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ডালিয়া কিন্তু ভাতের ফ্যান খুব পছন্দ করে, মানে এটা আমি আমার বাবার থেকে শুনেছিলাম, আমি আগে দিতামও, ঠিক আছে। ডালিয়া গাছে কিন্তু ভাতের ফ্যান দিতাম, এবার এমনি নর্মাল মানে একদম ঠান্ডা করে দিয়ে দিতাম, মানে একদিন রেখে, খুব ভালো কিন্তু কাজে দিত। তো অবশ্যই ভাতের ফ্যান শুধু গাছে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন এসছে মিলন কর্মকারের কাছ থেকে। মিলনবাবু বলছেন হ্যালো অনির্বাণ, কেমন আছো? তোমার বাড়ির সবাই আশা করছি ভালোই আছে, আর তোমার ভিডিও তো রোজ দেখছি, রোজ নতুন জিনিস শিখছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, তুমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলে, সেটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল। সেই ঘুঁটে ভেজানো জল কি এই শীতে গাছে প্রয়োগ করা যাবে? যদি একটুখানি জানিয়ে দিতে। ভালো থেকো, এভাবেই সবার পাশে থেকো। ডেফিনেটলি ঘুঁটে ভেজানো জল, কম্পোস্ট টি, এইগুলো মানে প্রায় সারা বছর ইউজ করা যায়। আমি খালি ঘুঁটে ভেজানো জলটা একটু সেন্সিটিভ গাছে দিতে বারণ করি, যেমন অ্যাডেনিয়াম, গোলাপ, সাকুলেন্ট, ক্যাকটাস, অর্কিড, হয়া, এই ধরনের গাছে দিতে বারণ করি। বাকি যাবতীয় তোমাদের গাছে কিন্তু ঘুঁটে ভেজানো জল দেওয়া যেতেই পারে। ঘুঁটে ভেজানো জলের ওপর ভিডিও আমি অনেক দিন আগে, মনে হয় আপনি অনেক পুরনো ভিডিও আমার দেখেছেন, অনেক দিন আগে আমি করে দেখিয়েছিলাম তোমাদের, মানে কোনো ব্যাপারই না। নর্মাল ঘুঁটে খাটাল থেকে আনবে, সেই এবার অনেকে কী করে, খাটাল থেকে এনেই সেটা ভেজায়, এটা কিন্তু একদম করবে না। খাটাল থেকে আনার পরেও সেই ঘুঁটেটা অন্তত 3-4 দিন রোদের মধ্যে ফেলে রাখবে,
ঠিক আছে, কারণ ভেতরে যদি নরম থাকে, যদি কাঁচা থাকে সেটা খারাপ। যদিও মানে ঘুঁটে তো আর মানে ওটা ডিকম্পোজড হয় না, ওটা তো মানে কাঁচাই থাকে সেটা সেই অর্থে। তো 3-4 দিন রোদে ফেলে রেখে তারপর সেই ঘুঁটেটাকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 2 থেকে 3 দিন জলের মধ্যে চুবিয়ে রাখবে। ঠিক আছে, 2 থেকে 3 দিন জলের মধ্যে চুবিয়ে থাকলে তাও সেই জলটা তোমরা গাছে দিতে পারে। আর এর একটা মজা হচ্ছে ঘুঁটে ভেজানো জলে যে ঘুঁটেটা, এটা কিন্তু অনেকবার রিউজ করা যায়, মানে অন্তত 3-4 বার তো সেম জিনিস রিউজ করতে পারবে। তারপর যেই গুঁটোটা পড়ে থাকবে সেটা মাটির সাথে মিশিয়ে গাছ বসাও, নো প্রবলেম, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অনেক দিন আগে দিয়েছিলাম। কম্পোস্টটিও সেম প্রসেসে করা যায়, ভার্মি কম্পোস্ট জলের মধ্যে গুলে রেখে এই 3-4 দিন রেখে সেই জলটা গাছে ইজিলি দিতে পারো। মানে এগুলো একদম টোটালি অর্গানিক, কোনো রকমের কেমিক্যালের কোনো গল্প নেই, গাছ কিন্তু ভালো নয়। ইনফ্যাক্ট কম্পোস্টিং আমি অনেককে দেখেছি গাছে স্প্রেও করতে, হ্যাঁ গাছে স্প্রে করতেও দেখেছি। তো মাল্টিপল ইউজেস আছে, ডিপেন্ড করছে তুমি কি করে জিনিসটাকে ব্যবহার করবে। চলো পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন এসছে প্লাবন অধিকারীর থেকে। প্লাবন বলছে, অনির্বাণদা কেমন আছো? ভালো আছি, আমি প্লাবন, আমি মুর্শিদাবাদে থাকি আর ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্ট। তোমার ভিডিও প্রতিদিন মা দেখতো, এখন মার থেকে আমারও নেশা ধরে গেছে। আর তোমার দেখানো ভিডিও অবলম্বন করে আমি বেশ কিছু ইনডোর গাছ বাড়িতে করেছি। আমার পড়া টেবিল থেকে শুরু করে ব্যালকনি কোথাও বাদ নেই। খুব ভালো লাগলো শুনে যে তুমি পড়াশোনার সাথে সাথে যে গাছ করছো, এইটা সবথেকে বড়। এটা ছেড়ো না, যত বড়ই তুমি হয়ে যাও এটা ধরে রাখো, ডেফিনেটলি মানে খুব ভালো হবে। তো আমার এখন একটা সমস্যা হচ্ছে ইনডোর গাছে, তুমি তো বলেছো ডরমেন্সি চলছে, কিন্তু বেশ কিছু গাছে আমি সাদা সাদা পোকা দেখতে পাচ্ছি। তো এখন এই গাছে পোকা তাড়ানোর জন্য কি স্প্রে করব যদি একটু বলে দিতে। আর এই সময় খাবার কি টোটালি স্টপ, আবার কবে থেকে খাবার দেওয়া শুরু করব যদি একটু আরেকবার বলে দিতে। আমি জানি তুমি হয়তো বলেছো, কিন্তু হয়তো আমার স্কিপ হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যে মানে নিজের মুখে স্বীকার করেছো এটাই অনেক বড় ব্যাপার যে তুমি স্কিপ করে ফেলেছো। হ্যাঁ, এর আগে বহুবার বলেছি যে এখন ইনডোর গাছে কোনো খাবার দেব না। ইনডোর গাছে খাবার আমরা আবার দেব 14 ফেব্রুয়ারির পর। ঠিক আছে, 14 ফেব্রুয়ারির পর আমরা ইনডোর গাছে খাবার দেব, ততদিন কিন্তু আমরা কোনো খাবার কিন্তু দেবো না। আর ইনডোর গাছে হ্যাঁ এখন একটা মিলিবাগের অ্যাটাক হলেও হতে পারে, তার জন্য যেটা করতে হয় 10 থেকে 12 দিন অন্তর গাছে যে কোনো পোকা মারার ওষুধ একটু স্প্রে করতে হয়। মাঝে মাঝে গাছের পাতাগুলো স্প্রে করে ধুয়ে দিতে হবে, যাতে মানে পাতাগুলো ক্লিন থাকে, সুন্দর থাকে। ঠিক আছে, যত বেশি গাছ অপরিষ্কার থাকবে, নোংরা থাকবে, পাতায় নোংরা জমে থাকবে, ততই কিন্তু গাছটা খারাপ হবে। বোঝা গেছে? তো এই একটা জিনিস তুমি খেয়াল রাখো, ডেফিনেটলি আর কোনো অসুবিধা তোমার কিন্তু হবে না। খুব ভালো থেকো, এইভাবেই গাছ করতে দেবো। চলে যাওয়া যাক এরপরের প্রশ্ন এসছে ববিতা দত্তর কাছ থেকে। ববিতা বলছেন যে দাদা তোমার দেখানো ভিডিও দেখে প্রথমবার বোগানভেলিয়া করছি, আর রেজাল্ট খুব সুন্দর। আমি তোমার দেখানো মিক্স খাবার আমার 5টা গাছে দিয়েছিলাম, তার মধ্যে 4টে গাছে সুন্দর ফুল এসেছে, কিন্তু একটা গাছে পাতা একদম ঝরে গেছে। যদি পাতা ঝরে গেছে, গাছে কোনো ফুল নেই, কি করব বুঝতে পারছি না, তুমি যদি একটুখানি মুশকিল আসান করে দিতে। এই প্রশ্নটার উত্তর অলরেডি আমি দিদিকে কিন্তু মেসেজ বক্সে দিয়ে দিয়েছি। তারপরে আমি কেন প্রশ্ন নিলাম তার কারণ আছে। দিদিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন খাবার দিয়েছিলেন তখন কি গাছে কোনো পাতা ছিল? তখন দিদির সাথে কনভারসেশন যেটুকু উঠে আসে সেটা হচ্ছে দিদি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী গাছ কেটেছে, পাতা কেটেছে, সব করেছে, এবার গাছে কোনো গ্রোথ আসেইনি, কোনো মানে গ্রিন আসেইনি, পাতা ছাড়েনি। তার আগেই দিদি কি করেছে, মিক্স খাবার গাছে চার্জ করে দিয়েছে। ঠিক আছে, এবার দিদির কথা হচ্ছে অনির্বাণ বাকি গাছগুলো তাহলে কেন মানে ফুল হলো, এটাতে এলো না। এবার সব গাছ সমান নয়। এবার অনেকে ভাবে বোগানভিলিয়া মানে সব একই,
এটা কিন্তু একদমই না। এক একটা বোগানভিলিয়া ভ্যারাইটি এক এক রকম, তাদের মানে গঠন এক এক রকম, তাদের কি বলবো পরিচর্যাও কিন্তু এক এক রকম হয়। অনেকে করে, আমি করি না, আমি আমার সব বোগানভিলিয়াতে একই পরিচর্যা করি, কিন্তু বোগানভিলিয়া ভ্যারাইটি অনুযায়ী তার কিন্তু আলাদা আলাদা ব্যাপার হয়। প্লাস ম্যাচিউরিটি, হয়তো যেই চারটে গাছে ফুল এসছে সেগুলো অনেক বেশি ম্যাচিওর, যেটাতে ফুল আসেনি। আমি বহুবার বলেছিলাম যে গাছ প্রুনিং করার পর গাছে যখন নতুন গ্রোথ আসবে, নতুন পাতা ছাড়বে, তারপর গিয়ে আমরা গাছে মিক্স খাবারটা অ্যাড করব। আমি মিক্স খাবার, ম্যাজিক খাবার দিতে বলেছি, মানে গাছ কেটে সঙ্গে সঙ্গে মিক্স খাবার দিয়ে দিলাম, তার 10 দিন 15 দিন পর আবার ম্যাজিক খাবার দিয়ে দিলাম, দিলেই আমার গাছ ভরে যাবে, এটা কিন্তু হবে না। বি প্র্যাকটিক্যাল। গাছে যদি পাতাই না থাকে, গাছে খাবারটা নিয়ে গাছ করবেটা কি? গাছটাকে আগে গ্রোথটা নিতে হবে, গ্রোথটা এসে যাওয়ার পর তারপরে মিক্স খাবার দেবো, তারপর ম্যাজিক খাবার দেবো, গাছ ফুল ব্লুম হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি দেখতে পাচ্ছ আমার গাছে কীরকম মানে ফুল মানে হয়ে আছে। ঠিক আছে, কিছু কিছু গাছকে নিচে রাখতে হয়েছে, এত ফুল এত বড় হয়ে গেছে। তো এটাই হচ্ছে মানে ব্যাপার। ঠিক আছে, সঠিক পরিচর্যা করতে হবে, মানে অনির্বাণ পরিচর্যা দেখাচ্ছে মানে সেটা সঙ্গে সঙ্গে করতে হবে এটা কিন্তু না, গাছ বুঝে করতে হবে। গাছে পাতা নেই, কিছু নেই, আমি গাছে মিক্স খাওয়া দিয়ে দিচ্ছি, গাছে শস্যের খোল দিয়ে দিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনির্বাণ ছোটো চারা গাছ বুঝি কবে থেকে শস্যের খোল দেবো। এই যে একটা ব্যাপার তোমাদের অনেকের মধ্যে আছে যে খাবার দেওয়া, আর এই খাবার দেওয়ার জায়গাটাতে তো ওকে পৌঁছাতে দাও, তারপর তো গিয়ে খাবারটা দেবে। একটা 2 পাতা 4 পাতার গাছ যখন আমি নার্সারি থেকে নিয়ে আসছি, সাপোজ আর পিটুনিয়া চাও, সেই 4 পাতার গাছটাকে একটু বড় হতে দাও, 6 পাতা 8 পাতা হোক, তারপর গিয়ে সেখানে শস্যের খোলের জল দেবে বা অন্য যা যা খাবার আছে দেবে। তুই 4 পাতার গাছটা বসিয়েছ, 2 দিন যেতে পারে, তুই শস্যের খোলের জল দিচ্ছ, ও কি নিতে পারবে? ও তো পটল টাকা টিকিট কাটবে। অনেকে জিজ্ঞেস করছে যে মিক্স খাবার অনির্বাণ কবে থেকে দেবো, কতবার যে বলেছি তার ঠিক ঠিকানা নেই। গাছের বয়স 30 থেকে 45 দিন হয়ে যাওয়ার পর গাছে মিক্স খাবার দিতে হবে। গাছের রুট সিস্টেমটা স্ট্রং হবে, রুটটা সব দিকে সার্কুলেট হবে, তারপর গিয়ে ওর মধ্যে মিক্স খাবার দেওয়ার একটা কথা আসবে, তার আগে একদমই না। বোঝা গেছে? অনেকে জিজ্ঞেস করেছো, একসাথে সবগুলো উত্তর আমি দিয়ে দিলাম। আর আপনার উত্তরটা আমি আপনাকে মেসেজে দিয়ে দিয়েছি, তারপরও আজকে এখন আরেকবার বলে দিলাম যে যেহেতু আপনি গ্রোথ নেওয়ার আগেই খাবার দিয়েছেন, ওটা সামহাও কিছুটা গন্ডগোল হয়েছে। তো আমি বলবো এখন সাইড দিয়ে মাটি তুলে সেখানে নর্মাল প্লেন মাটি ভরতে, আর শুধু জল আর কিচ্ছু না, গাছটাকে সেমি শেডে রাখতে হবে যদি গাছটা রিকভার করে। ঠিক আছে, মাঝে আর সপ্তাহে 1 দিন করে হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করতে হবে, গাছের গোড়া দিতে হবে, দেখুন কি হয়। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন এসছে অমিত সামন্তর কাছ থেকে। অমিত বাবু বলছে, হ্যালো অনির্বাণ, কেমন আছো? ভালো আছি, তোমার ভিডিও তো রোজ দেখছি, রোজ নতুন নতুন জিনিস শিখছি। আমার এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি রিসেন্টলি গার্লিক স্ট্রিট থেকে বেশ কিছু গোলাপের চারা কিনে এনেছি, গোলাপের চারাগুলো কি এক্ষুনি বসিয়ে দেবো নাকি কিছুদিন ওয়েট করব? তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। গোলাপ গাছ আনলে এইটা হচ্ছে পারফেক্ট সময়, ডেফিনেটলি এখন বসানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে মানে শীতটা পড়ছে, এই সময় গোলাপ গাছ কেনা বসানো সব কিছু করা যাবে, একদম পারফেক্ট সময় গোলাপের জন্য। যদিও আমি গোলাপ খুব একটা করি না মানে, কিন্তু যারা গোলাপ করতে চাইছো বা গোলাপ করো তারা ডেফিনেটলি করতে পারো। অনেকে আমাকে বলে অনির্বাণ কেন তুমি গোলাপ করো না এক্সেট্রা এক্সেট্রা। তো গোলাপ করতে গেলে না প্রচুর খাটতে হয়, সত্যি কথা বলছি। আর এত মানে সময় একটা গাছের পেছনে দেওয়ার মতো অন্তত এখন আমার নেই। হয়তো আজ থেকে 10 বছর পর আমি ডেফিনেটলি গোলাপ করব যখন একটু জিনিসটা একটু গুছিয়ে নিতে পারবো। কিন্তু এই যে এই টাইমে দাঁড়িয়ে এখন গোলাপ করা মানে ওর পেছনে পড়ে থাকতে হবে সকাল থেকে সন্ধে অবধি। তো ঠিক আছে, আজকের মতো মুশকিল আসানকে বন্ধ করছি, প্রচুর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তুমি ভালো করে বাগান করো আর সুন্দর বাগান করো। আর যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর উত্তর এই সারা সপ্তাহে যত ভিডিও দিয়েছি তার মধ্যেই আছে। লাস্ট উইকের ভিডিওগুলো একটু ফলো করো, ওর মধ্যেই তোমাদের উত্তর কিন্তু দেওয়া আছে। প্লাস আমি তো সবাইকে উত্তর কমেন্টে মেসেজে দিয়েই থাকি, বলতে পারবে না যে আমি উত্তর দিই না। হ্যাঁ, একটুখানি দেরি হয়, 1 দিন 2 দিন দেরি হয়, কিন্তু সবার উত্তর সবাই কিন্তু পেয়েই যায়। ঠিক আছে,
আর কীরকম লাগলো আজকে মুশকিল আসান অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর কীরকম লাগছে মুশকিল আসান, এতগুলো সপ্তাহ ধরে যে মুশকিল আসান চলছে কীরকম লাগছে আজ কিন্তু তোমাদের কাছে জানতে চাইলাম। ঠিক আছে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি তো এরকম ভিডিও রোজ সকাল 11টায় 365 দিন তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন কিছুর সাথে, এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।